আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জাবালুর রহমান পাদদেশ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যারা দেখছেন এবং দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের স্মৃতি বিজড়িত এই জাবালুর রহমান, এখান থেকে তিনি মুসলিম জাহান সহকারে সমগ্র পৃথিবীবাসীর উদ্দেশ্যে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ খুতবাতু হুজ্জাতুল বিদা তিনি এখান থেকে দিয়েছিলেন। হজ মৌসুম সহকারে বিভিন্ন সময়ে ওমরা এবং হজের নিয়তে যারা আসেন এই জাবালুর রহমা দেখার জন্য এক নজর ছুটে আসেন আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা। জাবালুর রহমা আমাদেরকে কি প্রেরণা দেয়? এক নম্বর প্রেরণা দেয় ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কারণ এখানে নাজিল হয়েছিল কোরআনের সে আয়াত, যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা জানিয়েছেন ইসলাম পরিপূর্ণ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে পূর্ণতা দান করলাম। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, নেয়ামতের পূর্ণতা দান করলাম। ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। দ্বিতীয়ত, এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটা মানবতার ভাষণ, যে ভাষণ আজও শান্তির বার্তাবাহক, মুক্তির বার্তাবাহক, মানবতার কল্যাণের বার্তাবাহী এই ভাষণ। এখান থেকে এই প্রেরণা আজও মুসলিম উম্মাহ নিতে চেষ্টা করে। কিন্তু কেউ কেউ এসে এখানে বেদাত করেনি, যে দেখুন এসে নাম লিখছে পাথরের উপরে, নিজের কি পরিমাণ নাম লিখে রেখেছে, যেটা উচিত নয়। আসবে, দেখবে, অনুধাবন করতে চেষ্টা করবে, সম্ভব হলে আগে থেকেই যেখানে ভাষণের মূল প্রতিপাদ্য বিষয়টা দেখে আসবে, এখান থেকে প্রেরণা নিয়ে যাবে। এটাই হোক কামনা। তো সকলের কাছে দোয়া আছে, সকলকে মোবারকবাদ জানিয়ে আমি ছোট্ট এই ভিডিও শেষ করব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা আরো বাড়িয়ে দিন। তার বিদায় হজের ভাষণে যারা তার সাথী ছিলেন তাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। মুসলিম উম্মার মতো বড় দুর্দিন চলছে। মুসলিম উম্মার আজকে দেশে দেশে যারা চেয়ারগুলোতে বসে আছে, অনেকেই দুর্নীতিবাজ হয়ে বসে আছে। এগুলো থেকে মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে আবার তার রাসূলের দেখানো পথে ফিরে আসার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।